এই শীতে খাবারের চাই নতুন নতুন পিঠা, তাই আপনাদের জন্য নিয়ে এলাম নরম তুলতুলে মিষ্টি আলুর পিঠা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নরম তুলতুলে মিষ্টি আলুর পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা আর 2টা আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হাফ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা ব্লক এসে গেছে। এখন যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি সেগুলা দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ময়দাটা আমি ভালো করে সিদ্ধ করে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি দমে রেখে দিচ্ছি 2 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। দেখেন ঠান্ডা হয়ে গেছে। এখন নামিয়ে আমি যে আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেটা গ্রেট করে নিয়েছি। সেটা এখন ডোর সঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। আমি 1/3 কাপের মতো চিনি এড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এমনিতে মিষ্টি আলু মিষ্টি, তার মধ্যে চিনিটা একটু কমিয়ে দিয়েছি। এখন ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখানে একটা বেলনির সাহায্যে ডোটাকে বেলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। রুটিটা আমি বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম আকার করে বেলে নিয়েছি। দেখে বুঝে নিতে হবে এই নাস্তাটা কিভাবে তৈরি করেছি। দেখেন এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন সবগুলো নাস্তা কিন্তু কাটা হয়ে গেছে। আমি ভাজার জন্য আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এখন একটা একটা পিঠা দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। এই নাস্তাটা ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, কারণ অয়েলটা কিন্তু আগে থেকে গরম করে নিয়েছি তার জন্য। দেখেন এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। দেখেন দেখতে কত লোভনীয় হচ্ছে এই পিঠাটা। আমরা তো অনেক ধরনের পাকন পিঠা তৈরি করে খেয়ে থাকি, কিন্তু মিষ্টি আলু দেখি একবারও তৈরি করে খেয়েছেন? যদি না খান একবার হলো বাসায় ট্রাই করবেন। আসলে এই মিষ্টি আলুর পাকন পিঠাটা খেতে অনেক টেস্টি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, না হলে বুঝতে পারবেন না এটা খেতে কতটা টেস্টি। দেখেন আমার ভাজা হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আমি এখন একটা নাস্তা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন দেখতে কত নরম তুলতুলে হয়েছে এই পিঠাটা। দেখেন খেতেও কিন্তু অনেক টেস্টি, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটা অনেক সহজ করে দেখার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন।